গুড মর্নিং বন্ধুরা, আমি দেবী চলে এসেছি আমার আনমনা ব্লগের আরও একটা এপিসোড নিয়ে। সকাল সকাল ছাদে চলে এসেছি। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। হ্যাঁ, আমি চলে এসেছি ছাদে আমার অতিথিকে আপনাদের দেখাবো বলে। গতকালই দেখেছি যে তিনি আবার আমাদের গাছে এসে বসেছেন, হয়তো ডিম পেড়েছেন। গতকাল ছিল 30শে সেপ্টেম্বর 2024। গতকাল আমার এক বান্ধবী কৃষ্ণা, ওর জন্মদিনের সেলিব্রেশন ছিল। ওর জন্মদিন ছিল 7 সেপ্টেম্বর। আমরা তাই গতকাল গেছিলাম হই হই করে আড্ডা মারতে। আর হই হই করব, আড্ডা মারবো, আপনাদের সাথে তা শেয়ার করব না, এটা তো হতেই পারে না। কিন্তু গতকাল ছিল খুব সুন্দর ঝকঝকে ওয়েদার। আজকে সকালে 30শে সেপ্টেম্বর আমি সকালে ছাদে এসেছি, কিন্তু দেখলাম বেশ মেঘ করে আছে, মেঘলা মেঘলা ওয়েদার। তাই ভাবলাম একটু ছাদের গাছগুলো আমি একটু দেখে যাই, আপনাদের সাথেও শেয়ার করে নিই। দেখতে থাকুন, আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। আজকে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি, কয়েকটা জিনিস। তার মধ্যে এই শাড়িটা আমি তোমাদেরকে দেখাই। এটা আমার হাতে বানানো, এটা কিন্তু কাঁথা স্টিচ। এটা পুরোটাই শুধু পাড় আছে, আর এইটা হচ্ছে আঁচলটা। আর তোমরা তো জানো আমি অসম্ভব ফাঁকিবাজ। কোনো ট্রেস করে করে কিছু করতে হবে এটা ভাবতে গেলেই আমার গায়ে কাঁটা দেয়। অতএব আমি কোনো এমন কিছু কাজ করি না যেটাতে ট্রেস করতে লাগে। তো এই জন্য এটা একেবারে সঙ্গে সঙ্গে আঁকা, সঙ্গে সঙ্গে করা। তোমরা বলো কিন্তু কেমন হয়েছে। আরও কয়েকটা জিনিস দেখাচ্ছি, দাঁড়াও। এইটা আমার এবারে পুজোর শাড়ি। এটা অ্যাকচুয়ালি আমার শাশুড়ির শাড়ি। শাশুড়ির একটা তাঁতের শাড়ি নতুন ছিল, তো তার মধ্যে আমি এটা ফেব্রিক করে নিয়েছি। এটা আঁচলটা, আর এটা হচ্ছে পাড়। ওই যে বললাম সেই ফাঁকিবাজি কাজ, ট্রেসিং করতে যাতে না হয় সেই জন্য সব রকমের বুদ্ধি আমি বার করি। মাপে মাপে যাতে হয়, এর মধ্যে যেন এঁটে যায়, কোনোটাই সমান নয়। দেখলে হয়তো ঠিক বুঝতে পারবে খুব নিখুঁতভাবে যদি দেখো। আরেকটা শাড়ি দেখাই। এইটা আমার একটা গরদের শাড়ি। এই শাড়িটা আমার বহুদিন আগে করা। এটাও কিন্তু কাঁথা স্টিচ, অসম্ভব সূক্ষ্মভাবে করেছিলাম। পরে এই শাড়িটা যখনই পরেছি তখনই সবাই ভেবেছে এটা অ্যাপ্লিক করা, তাই জন্য অত সূক্ষ্মভাবে কাজ করা আর ছেড়ে দিয়েছিলাম। আমার শাশুড়িকেও আমি একটা কাঁথা স্টিচের শাড়ি বানিয়ে দিয়েছিলাম, তো সেটা এখানে নেই, থাকলে দেখাতে পারতাম। আর এই ছবিগুলো আমার হাজব্যান্ড এঁকে দিয়েছিল, তাই জন্যে এটা পুরো আঁচলটা মোটামুটি পুরো শাড়িতেই আছে, কুচির দিকটা একটু কম আছে। এক একটা নানা রকমের পশ্চার। এবার যে শাড়িটা দেখাচ্ছি সেটা দেখলে সত্যি সকলের খুবই ভালো লাগবে, কারণ এটা আমার বানানো নয়, এটা আমার মায়ের বানানো। আমার মায়ের হাতের কাজ করা এবং আমার বাবার এঁকে দেওয়া এই শাড়িটা নানা রকমের স্টিচ আছে। কাঁথা স্টিচ আছে, চেন স্টিচ আছে, কাশ্মীরি স্টিচ আছে, নানা রকমের স্টিচ আছে, এবং কালার কম্বিনেশান যা কিছু সমস্তটাই আমার বাবার করে দেওয়া, এবং বাবাই পছন্দ করে সুতো টুতো সব নিয়ে এনে মাকে দিয়েছে। আমার মা শাড়িটা বানিয়েছে। এটা হচ্ছে আঁচল। এবার দেখাই, এই শাড়িটা পুরোটা না দেখালে বুঝতে পারবে না। এটা হলো তো সমুদ্রের ছবি, বুঝতেই পারছো। পাড়ে হচ্ছে নানা রকমের জাহাজ এবং লাইট হাউস, নানা রকমের জাহাজ, নৌকা, পালতোলা নৌকা, লাইট হাউস, এবং সারা শাড়িতে সিগাল, এবং কোমরের কাছে মানে আঁচলের দিকটাতে সেখানেও ছোট 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 নৌকা।
প্রত্যেকটা ছবি কিছু না কিছুভাবে আলাদা। লাইট হাউসগুলো একই রকম প্রায়, আর এই নৌকা বা এই ছবিগুলো সব আলাদা প্রত্যেকটা ছবি, এবং নানা রকমভাবে উঠছে সিগালগুলো। প্রত্যেকটা একই রকমভাবে নয় কিন্তু, ছড়িয়ে ছিটিয়ে সিগাল। এই শাড়িটা সত্যিই অসাধারণ, যে দেখেছে সেই ভালো বলেছে, আমি জানি, তাই জন্য তোমাদের সাথে শেয়ার করতে আমার খুব ইচ্ছে করলো। আজকে আমি সকাল থেকে মোটেই ব্লগ নিয়ে বসিনি, কিন্তু জানতাম আমি দুপুরবেলা তোমাদের সাথে এইটা শেয়ার করব। আমার মায়ের মতন ধৈর্য আমার নেই, খুব সত্যি কথা বলতে কি, মায়ের মতো হাতের কাজ এবং একটু নিখুঁতভাবে কাজ করার অভ্যেসটা হয়তো আমি পেয়েছি, কিন্তু মায়ের অসম্ভব ধৈর্য ছিল। মা দুর্গাপুর স্টিল প্ল্যান্টে কাজ করে 10টা 5টা ডিউটি করে সংসার সামলে, আর খুবই বলতে খারাপ লাগলেও আমার বাবা মোটেই সংসারে কোনো রকম হেল্প করতেন না। আমার বাবা রাজনীতিতে ভীষণভাবে যুক্ত ছিলেন একটা সময়, সেই জন্যে খুব একটা হেল্প মাকে করতে পারতেন না। যাই হোক, তো মা অসম্ভব রকমের সেলাই করতেন এবং নানা রকমের উলের কাজ, সেটা আমার কাছে বিশেষ নেই, সেগুলো বেশিরভাগই আমার দাদার ছেলে মেয়ের জন্যেই করতে পেরেছে। যখন দিশা হয়েছে তখন তো খুবই মায়ের বয়স হয়ে গেছে, ফলে ছোটদের জামা কাপড় বানানোর সুযোগ হয়নি। তবে আমাদের প্রচুর পরিয়েছে, প্রচুর স্কুলে। আমরা কোনোদিনও কেনা সোয়েটার, তখন তো ছিলও না অবশ্য, কেনা সোয়েটার পরার সুযোগ ছিল না। প্রসঙ্গত বলে রাখি, আমার বাবা ছিলেন আর্টিস্ট না, কোনো প্রথাগত শিক্ষা ওনার ছিল না, কিন্তু উনি আফটার রিটায়ারমেন্ট সমস্ত বিদেশি বই আনিয়ে উনি নিজে শিখেছিলেন। এবং এই ছবিটা আমার কাছে আছে, এবং আমার কাছে আরও কিছু ছবি আছে যেগুলো আমার এখনও টাঙানো হয়নি, ইচ্ছা আছে টাঙানোর। তো নেক্সট টাইম যখন দুর্গাপুরে যাব তখন বাবার কিছু ছবি আপনাদের সাথে শেয়ার করব। এটা অয়েল পেন্টিং, এখন যেমন অ্যাক্রিলিক হয়েছে, এটা কিন্তু অ্যাক্রিলিক নয়, সেই সময় অয়েল পেন্টিংই বলা হতো, ইন ক্যানভাস। আমরা বেরিয়ে পড়েছি, আমি আর গীতালি কাকিমা এখানে ওয়েট করছি। যথারীতি দূরে পুরবী আর শিলা উঠছে আর তনুশ্রী নামছে। আমরা 5 জনে মিলে যাব এখান থেকে, আর রূপা ওইখান থেকে উঠবে। একসাথে থাকো, পরে আসছি। আমার এই পায়ে ব্যথা, আর এই উঁচুতে উঠতে হয়, খুঁড়িয়ে সবাই উঠছে। এত সুন্দর গোছানো থাকে ঘর, এই ঘরের আগে ছবি তুলে নিতে হবে, এত সুন্দর করে গুছিয়ে রাখে। বাহ, অসাধারণ, কি সুন্দর সাজিয়েছে সত্যি। ওই যে আমাদের বজ্রগাল, জায়গাও নেই, অত নিচেতে বসলে উঠতে পারে না। দুজনেই খুব ভালো আছে। এটা আমার বিয়ের আগে মডার্ন ছিল, কৃষ্ণার জন্য এই গিফটগুলো কিনে আনা হয়েছে। তনুশ্রী দায়িত্ব নিয়ে কিনেছে, একটা ডল পুতুল, একটা ব্যাগ এবং একটা গলার হার। আর কেক তো থাকবেই, বাটারস্কচ কেক এনেছে এবারের জন্য। ধর্মও গেল, ভাষাও গেল, আবার সেই বাংলাতেই ফিরে আসতে হবে। ক্ষমা দাসের মনে মিনতি করি তবে। Happy birthday to you, happy birthday, happy birthday to you. চলছে কেক খাওয়ানো পর্ব। সবাই আমরা একটু কৃষ্ণাকে কেক খাওয়ালাম, আর কৃষ্ণা সবাইকে একটু একটু করে কেক খাওয়ালো, এবং পরে প্লেটে করে আবার কেক দেওয়া হলো।
এই মুখটা উঠতে এদিকে এসো। আরে বারবার বাজে কথা বলতে হলে তো আমার নামটা মনে রাখবে যে তোমার স্ত্রী এই বাজে কাজগুলো করেছে, না তো আমার নামটা আসবে, না তো আমি খুব সুন্দর। জন্মদিনের সাথে খাওয়া ওতপ্রোতভাবে জড়িত, তাই স্টার্টার চলে এসেছে ভেজ মোমো, আর তার সাথে কৃষ্ণার হাতে বানানো ফিশ রোল। অসাধারণ খেতে হয়েছিল। আনন্দ মনে পূর্ণ প্রাণ প্রাণে সুধে বিকশিত প্রীতি কুসুমহে এ আনন্দ বসন্ত সমাগমে। সব কাজ করাচ্ছি আপনাকে রে। পুতুল নিয়ে দাঁড়িয়ে আছে শুধু। জলজিরা, কোল্ড ড্রিঙ্কস উইথ জলজিরা না শুধু জলজিরা, দেখতে হবে তো। তোমরা সকলেই জানো পূরবী আমাদের গ্রুপের মধ্যে বিজনেস ওম্যান। ওর আজকে মান্থ এন্ড, ওতে প্রচণ্ড ব্যস্ত, সেজে গুজে অনেকটা লেট করে প্রায় 9টার পরে পূরবী এসে পৌঁছালো। আরেক বন্ধুবীর আসা এখনও বাকি আছে। সে এলো বর্ণালী, তার মেয়ের বিয়ের সামনে। সে কলকাতায় বাজার হাট করে বিধ্বস্ত অবস্থায় সেখান থেকে এসে আমাদের সাথে জয়েন করলো। ওরা যেহেতু একটু লেট করে এসেছে, তাই আমাদের ডিনার করতে করতে অনেকটাই লেট হয়ে গেল। প্রায় 10টার পরে আমাদেরকে মেন কোর্সের ডিনার সার্ভ করলো কৃষ্ণা এবং কৃষ্ণার হাজব্যান্ড স্বপনদা। মেনুতে ছিল রুমালি রুটি, চিংড়ি মাছের মালাইকারি এবং চিলি ফিশ, তার সাথে ভিনিগারে ভেজানো পেঁয়াজ। আর পায়েস থাকবে না জন্মদিনে তো হতেই পারে না, যদিও আনন্দের চোটে পায়েসের খাবারটা আমার তোলাই হয়নি ভিডিও। বেরোনার মুখে সবার কাউতালি চলছে। উঠেও এখনো বেরোতে কতক্ষণ সময় লাগে। এবার সকলের বাড়ি ফেরার পালা। যথেষ্ট রাত হয়েছে, টোটো পাওয়া গেলে হয়, পায়ে ব্যথা, টোটো ছাড়া সম্ভব নয় ফেরা। পৌঁছে গেলাম ঘরে। কে রে ওলে বাবালে, দেখুন অবস্থাটা। এটাই হচ্ছে এদের মজা। এই তো সামান্য কিছুক্ষণ আমি থাকিনি, কিন্তু এমন ভাব করবে যেন মনে হলো কত বছর পরে আমাকে দেখছে। আমার ব্লগটা আমি এখানেই শেষ করছি আজকে। আর এখনও অনেক কাজ বাকি। পাম্মিকে খেতে দেওয়া বাকি, পাম্মিকে ওষুধ খাওয়াবো। পাম্মিটা আজকাল একদম খাওয়া দাওয়া করছে না, তো ওর জন্য একটুখানি ওষুধ খাওয়াবো। আর তারপর বিছানা করলাম, এসেই বিছানা করলাম। অতএব আমি একদম ঘর্মাক্ত অবস্থায় জামা কাপড় ছেড়ে ফ্রেশ হব। আজকে সবাইকে শুভরাত্রি জানিয়ে আমার ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। সাবস্ক্রাইব না করে থাকলে আমার ব্লগটা সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে আমি যখনই একটা ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। সবাই ভালো থাকবেন। গুড নাইট, টাটা।